পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, 20 থেকে 25টার মতো কাঁচা ঝাল চিড়ে নিয়েছি, ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ। যে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম তার থেকে হাফ কাপ তেল আমি এর ভিতরে দিয়ে মিক্স করে নিলাম। 1 কেজি মাছ আমি এখানে নিয়েছি, কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে মেখে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব রেস্টে। ম্যারিনেট করে রাখার কারণ হচ্ছে মশলা লবণগুলো ভেতরে ঠিকঠাক যেন ঢুকে। ম্যারিনেট করার পরে তাতে মশলাগুলো ছাড়ায় উঠায় 1 মিনিটের মতো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব, যেন মশলার গন্ধটা মাছের ভেতরে ঠিকঠাকভাবে বসে যায়। 1 মিনিট পরে উঠায় নিয়ে যে মশলাটা ছিল তার ভেতরে আবার দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব। বেশ জাল করে একটু রান্না মতো করে নেব। যখন এরকম সুন্দর একটা রান্না হয়ে যাবে, মাছগুলো বেশ রান্না মানে ভেতরে মশলা ঢুকে যাবে, তখন মাছগুলো উঠায় নিব। এদিকে যে চালের পানিটা রেডি করে নিচ্ছি, যতটা চাল তার ডাবল পানি। 1 কেজি চালের জন্য আমি এখানে 2 কেজি পানি নিয়েছি, কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম 2টা, সামান্য স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটাকে মিক্স করে জাল করে নেব, মানে বলক উঠায় নিব আর কি। এদিকে মাছটা হয়ে যাওয়ার মতো হয়েছে, উঠায় নিব। উঠায় নিয়ে এর ভেতরেই চালটা দিয়ে কষিয়ে নেব। সুন্দরভাবে মাছটা কুক হয়ে গেছে, আলতো হাতে উঠায় নিব যেন ভেঙে না যায়। এই মশলাটার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব 5 মিনিটের মতো। এ সময় খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়, মশলা লেগে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। গরম দিয়েছিলাম যে পানিটা রেডি করে রাখছিলাম সেটাই এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। যখন পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। সামান্য আর 1-2 মিনিট ওয়েট করে এর ভেতরেই উপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে যেটা রেখেছিলাম, ওটা উপরে দিয়ে দেব। যে মাছগুলো উঠে রেখেছিলাম ওগুলো একে একে উপরে দিয়ে দিব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। মাছগুলো দেয়া হয়ে গেলে আবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে জাস্ট রেখে দেব চুলা অফ করে। এখন আর জাল করব না, চুলাটা অফ করে এভাবেই 5 মিনিটের জন্য রেখে দেব। উপর দিয়ে সামান্য বেরেস্তা আর একটু ছড়িয়ে দিলাম যেটা রয়ে গেছিল। রান্নার আর কোনো কাজ নেই, এবার শুধু 5 মিনিট চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরেই পরিবেশন করার পালা। রান্নাটা এত মজার হয়েছিল যে আমরা 4 জনেই 1 কেজি চাল খেয়ে ফেলেছি।